এইখান থেকে তোর চরিত্র ধ্বংস হওয়া শুরু হইল, গড়া শুরু হয়নি, ভাঙা শুরু হইল। ছবি দেবে, ও মহিলাদের ছবি দেবে। আরে কিছু ইসলামপন্থী, আজকালকার নতুন ভাষায় বলছি, বেদিনদের ভাষায় ইসলামপন্থী, প্রত্যেক মুসলিম আমরা প্রত্যেকে ইসলামপন্থী, কিন্তু যারা একটু ইসলামিক ফেস রাখে, ইসলামিক ফিগার রাখে, ইসলামিক কথাবার্তা বলে বা নামাজ টামাজ পড়ে, এদেরকে ওই যারা বেদিন, যারা নাস্তিক, যারা সেকুলারিজমে বিশ্বাসী, তারা ইসলামপন্থী বলছে। এরাও যদি মহিলার ছবি দেয়, আর মহিলার ছবি দেওয়ার পরে পর্দা করবেন, তাহলে এ দিয়ে কোথায় গড়লো? ধ্বংস করলো, চরিত্র ধ্বংস করলো। মহিলার ছবি দেখবে, আর নিশ্চয়ই এতে অন্তরও খারাপ হবে, অন্তরে শয়তান জায়গা বানাবার চেষ্টা করবে, চোখ খারাপ হবে, কথাবার্তা খারাপ হবে, ইত্যাদি ইত্যাদি। কিছু এরকম উদাহরণ দিলাম যে তাহলে এটা নেকি না গুনাহ, আপনি ওখানেই নিজেই বিচার বিবেচনা করতে পারবেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসমু মাহাকা ফি সাদরিকা ওয়া কারিহতা আন ইয়াত্তালিয়া নাসু আলাইহি। আর গুনহার কাজ বা কথা ওই সবগুলি যেটা দেখতে গিয়ে, খুলতে গিয়ে, ইন্টারনেট খুলছেন, ফেসবুক খুলছেন, আর ওই সময় আপনাকে অন্তরে কি লাগছে? খটকা লাগছে, অন্তরে যেন একজন মুসলিমের নক করছে, বিবেকে বাধা দিচ্ছে যে এটা খুলবো না, এইরকম দ্বিধাদ্বন্দ্ব হচ্ছে। মাহাকাফি সাদরিক, মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব। একজন মুসলিম, নামাজি মুসলিম ছিলেন, ভালো পরিবারের ছেলে ছিলেন, জীবনে কোনোদিন এইরকম ওয়েবসাইটে ঢুকেননি বা এইরকম ছবি দেখেননি, খুলবো কি খুলবো না, এটা খুলি আবার খারাপ একটা ছবি চলে আসলো, তো আরেকটু বাড়াবো কি বাড়াবো না, এখানে ক্লোজ করে দেবো, দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছেন, তার মানে গুনার কাজ। আর আরেকটা লক্ষণ গুনাহ হচ্ছে ওয়াকারিহতা আইয়াত্তালি আলাইহিন নাস। আর সেই সময় আপনি পছন্দ করেন না, যখন গুনায় ঢুকতে যাচ্ছেন, গুনার সাইটগুলো ভিজিট করতে যাচ্ছেন, গুনার জিনিসটা দেখতে যাচ্ছেন, তখন পছন্দ করেন না যে কেউ দেখুক। একবার ইন্টারনেটে ওইদিকে দেখছেন, একবার ওই দরজা দিয়ে দেখছেন যে মা না ঢুকে যায়, আর একবার দেখছেন কি যে আমার বাপ না চলে আসে, বাড়িতে বেল বাজলো নাকি, কেউ আসলো নাকি, ইত্যাদি, বা ভাই বোন কেউ চলে আসলো নাকি, কেউ আসলে সাথে সাথেই নিচে নামিয়ে দিলেন অথবা অফ করে দিলেন। এই রকমের চরিত্র যদি দেখা যায় আপনার মধ্যে, তাহলে জানতে হবে যে এগুলি হচ্ছে গুনাহ। ইন্টারনেট খুলবো কখন? যখন বাপ মা নেই, ঘুমিয়ে গেছে, তখন খুলবো। ভাই বোনেরা ঘুমিয়ে গেছে, কেউ না, নির্জনে গিয়ে খুলবো। বাপ মায়ের সামনে না ইন্টারনেট খোলা যাবে। কেন খোলা যাবে না? যদি আপনার শিক্ষার সাথে সম্পর্ক থাকে, আপনার চরিত্র গঠনের সাথে সম্পর্ক থাকে, আপনার হোমওয়ার্কের সাথে সম্পর্ক থাকে, আপনার যদি ইসলাম সম্পর্কে জানার সাথে সম্পর্ক থাকে, তাহলে বাপের সামনেও খুলবেন, মায়ের সামনেও খুলবেন, ভাই বোনের সামনে খুলবেন, সবার সামনে খুলবেন, আর সবার সামনে আপনিও শুনবেন, আর তাদেরকে বলবেন যে শোনেন, আপনারও শোনেন। তাহলে আপনার চাইতে বেশি আপনার বাপ বুঝে, আপনার মা হয়তো বুঝে। যদি তাতে কিছু আপত্তিকর থাকে, সেখানে তাদের রিমার্কস হবে, আপনাকে সাথে সাথে হয়তো সতর্ক করবে, অথবা ভালো হলে তাদের জানা না থাকলে আপনি জানালে আপনার দাওয়ার কাজ হলো। আপনি বাপ মাকেও দাওয়াত দিলেন, সবচেয়ে বেশি নিকটবর্তী মানুষ আপনার স্ত্রী, ছেলে মেয়ে এবং বাপ মা, তাদেরকে আপনি দাওয়াত দিলেন। কিন্তু মহিলা স্বামীর সামনে খুলবে না, স্বামী স্ত্রীর সামনে খুলবে না, ভাই বোনের সামনে খুলবে না, বাপ মায়ের সামনে খুলবে না, অথবা আসলে চমকে উঠলো, তার মানেই গুনার কাজ।